এই ধর্মগুলো একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঘটনার কি অবস্থা? আমরা গতকালকে বিকেলে সংবাদ পাই যে কলবান্দা ইউনিয়নের ভাটিপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই সংবাদের পর আমি আমার মোবাইল টিমকে পাঠাই ওখানে। তারা ওখানে যাওয়ার পর তারা জানতে পায় যে পূর্ব শত্রুতার জের ধরে ওখানে দুই পক্ষ, এক পক্ষ হচ্ছে মোহাম্মদ আতিকুল্লাহ এবং আরেক পক্ষ হচ্ছে মোহাম্মদ ইলিয়াস। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে পূর্ব থেকেই মামলা মোকদ্দমা সংক্রান্তে বিরোধ ছিল। মূলত এই আক্রোশবশতই কালকে মারামারির ঘটনা ঘটে। তো মোহাম্মদ আতিকুল্লাহর পক্ষ, তাদেরই ইনজুরি বেশি, জখম বেশি। তারা ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর ডাক্তার তাদের অবস্থা গুরুতর বলে তারা জামালপুর সদর হসপিটালে প্রেরণ করে। এরপর মোহাম্মদ আতিকুল্লাহ বাদী হয়ে থানায় এসে এজাহার দাখিল করে ১৯ জন এজাহারনামী আসামি এবং ৩-৪ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে। আমরা গতকালকে রাতেই মামলা রেকর্ড করি এবং আমাদের তদন্তের যে কার্যক্রম তারই এক পর্যায়ে আমরা আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করি। সেখানে ৩ জন আসামি গ্রেপ্তার হয়। তাদেরকে গতকালকে রুজুকৃত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। মামলাটি তদন্তাধীন আছে। আমাদের আসামি গ্রেপ্তারের, বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আচ্ছা, আরেকটি যে পক্ষ রয়েছে সেই পক্ষের কি অবস্থা? তাদের কি কোনো পক্ষ থেকে কোনো থানায় বা কোনো তারা কি কোনো অভিযোগ দায়েরের জন্য কি আসছিল কিনা, বা তারা আসলে কি কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা তাদের পক্ষ না, তাদের পক্ষ তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ দায়ের করলে অবশ্যই আমরা তাদেরও আইনি সহায়তা দেব। আরেকটু বলে যে তাদের শব্দটা আসেনি, ওই পক্ষটা মানে দুই পক্ষের নাম রয়েছে, নামটা সহ একটু বলে ভালো হয়। মোহাম্মদ ইলিয়াসের যে পক্ষটা, সেই পক্ষটা এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তাদের অভিযোগ আমরা পাইনি। তাদের অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।